বর্তমানে যারা এক্সারসাইজ করে তারা আগে হাতের বাইসেপটাকে মোটা বানাতে চায়, তাদের জন্য এই ভিডিওটা। বন্ধুরা, ভিডিওটা একদমই স্কিপ করবেন না, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো হাতের মাসল সাধারণত বড় করতে কি কি ওয়ার্কআউট লাগে দেখেন বন্ধুরা, দুটো ডাম্বেল দিয়েই কিন্তু আপনার হাতের মাসলটা আপনি বড় করতে পারবেন, তাও আপনি বাসায় বসে, আপনার জিমে যাওয়া লাগবে না। তো কি কি ওয়ার্কআউট করতে হবে একবার দেখে নিই। দেখেন বন্ধুরা, ওয়ার্কআউটের আগে সঠিক ফর্মটা জেনে নিতে হবে, আমাদের সঠিক ফর্মে ব্যায়ামটা করা হচ্ছে কিনা। দেখেন আমি যে এক্সারসাইজটা এখানে দেখাচ্ছি, স্লো উঠবে স্লো নামবে, এইভাবেই কিন্তু আপনাকে রিপিটেশনগুলো দিতে হবে। তাহলে কিন্তু আপনার যে যে জায়গার ওয়ার্কআউটগুলো করছেন সেইটা টার্গেট করে ব্যায়াম করলে কিন্তু সেই জায়গায় লাগবে বেশি বেশি, এবং সেখানকার মাসল ফাইবারগুলো ফাটবে, তখন কিন্তু আপনি রেজাল্ট পাবেন। আপনি ভুলভালভাবে হেলে দুলে ব্যায়াম করছেন, এতে কিন্তু কাজ হবে না। আপনাকে সঠিক ফর্মে ব্যায়াম করতে হবে, স্লো স্লো করবেন, রিপিটেশন কম দিবেন। মানে কম দিবেন বলছি এমন না, আপনাকে এমন একটা ওয়েট নিতে হবে যে ওয়েটটা 12 থেকে 15টা রিপিটেশন দিতে পারবেন, মানে 12 থেকে 15টা বার প্রেস করতে পারবেন। এবার দ্বিতীয় ওয়ার্কআউট, এই যে ওয়ার্কআউটটা দেখছেন, এই ওয়ার্কআউটটা ওভাবে না করে আপনি এইভাবে করতে পারেন। এইভাবে করলে আপনি পজিশনটা ঠিকমতো আইডিয়া করতে পারবেন এবং সঠিক ফর্মে কিন্তু ওয়ার্কআউটগুলো করতে পারবেন। এভাবে করলে কিন্তু আপনার বাইসেপ মাসলটা সামনের দিক থেকে কিন্তু বড় দেখাবে, মানে বাইসেপটা পাম্প করবে দ্রুতভাবে। এবার শুধু বন্ধুরা, হাতকে মোটা করতে গেলে আমাদের বাইসেপকে মোটা বানালে হবে না, এর সঙ্গে দরকার ট্রাইসেপ, ফোর আর্মস, শোল্ডার, সব কিছুই কিন্তু দরকার। তবে আমি দেখাচ্ছি আজকে আপনাদের সামনে শুধুমাত্র বাইসেপ এবং ট্রাইসেপের এবং ফোর আর্মসের ওয়ার্কআউট। এই যে এক্সারসাইজটা খুবই অন্যতম একটা এক্সারসাইজ, এটা কিন্তু ট্রাইসেপের ওয়ার্কআউটের জন্য খুবই বেস্ট একটা এক্সারসাইজ। এই এক্সারসাইজটা যদি আপনি করতে পারেন, মাত্র কিন্তু 1 মাসের ভিতরে আপনি আঙুল ফুলে কলা গাছ বলে না, তেমন একটা রেজাল্ট পাবেন, যেটা সত্য কথা বলতে। এই ওয়ার্কআউটটা কিন্তু সঠিক ফর্মে করতে হবে, না হলে কিন্তু আপনি রেজাল্ট পাবেন জিরো। এর সাথে আরও দুটো এক্সারসাইজ আছে খুবই গুরুত্বপূর্ণ ট্রাইসেপের জন্য, কিন্তু এই প্রত্যেকটা এক্সারসাইজ আপনাকে করার দরকার, না হলে কিন্তু হবে না। কারণ আমাদের ট্রাইসেপও কিন্তু 2-3টে পার্ট থাকে, এবং 2-3টে পার্টের জন্য কিন্তু 2-3টে ব্যায়াম অবশ্যই করা দরকার। দেখেন বন্ধুরা, এই যে ট্রাইসেপের এই যে ওয়ার্কআউটটা করছি, এই ওয়ার্কআউটটা কিন্তু আপনাকে এই তালিকায় অবশ্যই রাখতে হবে। 3টে ওয়ার্কআউট ট্রাইসেপের, লাস্ট ওয়ার্কআউট কিন্তু এটা। এই যে ট্রাইসেপের লাস্ট যে ওয়ার্কআউট, এটা কিন্তু খুবই পাওয়ারফুল একটা ওয়ার্কআউট। যখন আপনি করবেন তখন বুঝতে পারবেন যে মাসুলগুলো কীভাবে ফাটছে। এবং বন্ধুরা, মাসুল না ফাটলে কিন্তু হবে না, আপনাকে এমনভাবে প্রেস করতে হবে যে মাসুলগুলোতে হিট লাগছে, মাসুলগুলো রিকভারি হবে। যখন ছিঁড়ে যাবে তখন কিন্তু ওই মাসুলগুলো আবার পুনরায় রিকভারি হবে, মাসুলগুলো না ফাটলে কিন্তু রিকভারি হবে না। এবার চলে যাব বন্ধুরা ফোর আর্মসের ওয়ার্কআউট। ফোর আর্মসের ওয়ার্কআউটের জন্য বেশি কিছু দরকার হবে না, আপনাকে খালি হাতেই কিন্তু ফোর আর্মস আপনি বড় করতে পারবেন। দেখেন মাত্র এইভাবে, আমি যেভাবে হাত মুট করে যেভাবে বাঁকাচ্ছি নিচের দিকে এবং উপর দিকে, এইভাবে যদি আপনি ফোর আর্মসের ওয়ার্কআউট করতে পারেন, তাহলে কিন্তু খুব সুন্দর একটা রেজাল্ট পাবেন। অনেকেই বিশ্বাস করে না যে খালি হাতে ব্যায়াম করে বডি তৈরি করা যায়। তো বন্ধুরা, খালি হাতে ব্যায়াম করেও কিন্তু বডি তৈরি করা যায়, যদি সঠিক ফর্মে আপনি ব্যায়াম করতে পারেন। আর সঠিক ফর্মে যদি ব্যায়াম করতে না পারেন, তাহলে বড় বড় ভারী ডাম্বেল উঁচু করেও কিন্তু আপনার কোনোদিনও বডি হবে না। তো বন্ধুরা, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার সবাইকে।